গরম ভাতের সাথে যদি এমন লোভনীয় চটপটা আর ঝাল ঝাল বাদাম ভর্তা থাকে, তাহলে কি আর কোনো তরকারির দরকার আছে? মুখে স্বাদ এক নিমিষেই বদলে দিতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ কিন্তু অসম্ভব মজাদার বাদাম ভর্তা রেসিপি। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। বাদাম ভর্তা করার জন্য এখানে আমি একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর 1 কাপ চীনা বাদাম নিয়েছি। বাদামটাকে মুচি মুচি করে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। তো বাদামের ভর্তাটা এতটাই টেস্টি হয়ে থাকে, যদি আপনি বাসায় না ট্রাই করেন তো কখনোই বুঝবেন না, এতটাই মজার আর দুর্দান্ত হয়ে থাকে। তো বাদামটাকে মুচি মুচি করে ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটে বাদামটাকে তুলে নিচ্ছি। এবার অবশিষ্ট তেলে আমি মরিচটাকে ভেজে নিব। তো মরিচটা আমি এখানে 10-12টা নিয়েছি। তো ঝালের পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। চুলার আঁচটা লো হিটে রেখে মুচমুচে করে মরিচটাকে ভেজে নিতে হবে, বাড়িয়ে করা যাবে না, তাহলে মরিচের স্কিনটা পুড়ে যাবে আর ভর্তাটাও খেতে তিতা লাগবে। তো লো হিটে রেখে মরিচটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। এতে করে মরিচের বিচিটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আমাদের মরিচটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। এবার সেম তেলে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিব। ছোট 1 বাটি পেঁয়াজ নিয়েছি, তার সাথে নিয়েছি খোসা ছাড়ানো রসুন 15 থেকে 20টা। তো পেঁয়াজ আর রসুনটাকে সোনালি কালার আসা পর্যন্ত ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, এতে পেঁয়াজের মিষ্টি ভাবটা চলে যায়। তো পেঁয়াজ আর রসুনটাকে সোনালি কালার করে ভেজে নেওয়ার পর একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। আর সব কিছু ভেজে নেওয়া ডান। এবার আমাদের ভর্তাটা করার জন্য সব কিছু রেডি। এবার ভাজা বাদামগুলো আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে শিলপাটায় বাটলে ভর্তার টেক্সচার দারুণ আসে। প্রথমে শুকনো মরিচ ও লবণ একসাথে বেটে নিব। তো যারা আমার আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম মজার মজার ভিডিও পেতে। এরপর বাদাম ভাজা রসুন ও পেঁয়াজ দিয়ে হালকা একটু আধা ভাঙা বা মিহি করে বেটে নিব, যে যেমন টেক্সচার পছন্দ করেন। বাদামটা পিষে নেওয়ার পর এবার পেঁয়াজ আর রসুনটাকেও আমি আধা ভাঙা করে পিষে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ থেকে যে রসটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমাদের ভর্তাটাও হয়ে যাবে। এই ভর্তাটা বানাতে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। সব কিছু বেটে নেওয়ার পর এবার ভর্তার আসল স্বাদ আনার পালা। অপর থেকে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, ফ্রেশ ধনে পাতা আর খাঁটি সরষের তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে গোল একটা শেপ দিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা অসাধারণ স্বাদের বাদাম ভর্তা। গরম গরম ধোয়া ওঠা ভাত বা খিচুড়ির সাথে জাস্ট জমে যাবে। দেখলেনই তো কত সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির স্বাদের বাদাম ভর্তা। আজই বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও মজার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।